হাই, আমি আশফাক হোসেন ইভান ফ্রম জাউরা স্কোয়াড। এই বাচ্চাগুলো আমি নিজে পালি বাসায়। এটা রেডি হচ্ছে, এটাও ইম্পোর্টেড। আর ইম্পোর্টেড এই যে চারটা আমার বাসায় থাকে। শুধুমাত্র কোনোটা ডেলিভারির আগে বা দেরি হয়ে গেছে আনতে, ওই সময় এই একদিন দুই দিনের জন্য এখানে রাখার জন্য, একদিন দুই দিন 6 ঘন্টার জন্য। এর জন্য একটা খাঁচা এখানে, আর বেশি কিছু থাকে। এই যে আমাদের সারা বাংলাদেশে যাদেরকে কুকুর দিয়েছি তাদের ওখান থেকে যে বাচ্চাগুলো আসে, এই যেমন স্টক কোটের এই বাচ্চাগুলো দেখেন, হ্যাঁ, ওয়ার্কিং লাইন একদম খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা। এখানে আমাদের লং কোটের একটা পেয়ার আছে আর স্টক কোটের কুকুর আছে। যেমন এটা হচ্ছে ফিমেল, 4.5 মাস বয়স। এটা হচ্ছে মেল। দেখে এদিকে এসো। ওর নাম কি? বিকি। বিকি ভিকি ভিকি ভিকি। আচ্ছা, মেল না ফিমেল? মেল। মেল। এবং ওর বাবা হচ্ছে লং কোট, মা হচ্ছে স্টক কোট। এটা প্রেগন্যান্ট কোনটা আছে? এই যে টিনা। টিনা প্রেগন্যান্ট। হ্যাঁ। বাচ্চা কবে দিবে আনুমানিক, বা প্রেগন্যান্ট কবে দিবে? বাচ্চা আরো 1-1.5 মাস লাগবে। আর 1-1.5 মাস লাগবে। আচ্ছা, মানে কনসেপ্ট করছে। আচ্ছা, একটা ডগ কেনেল সেটআপ করতে নিলে কোন কোন বিষয় আগে জানা জরুরি বা কি করতে হবে? কুকুরের প্রতি ভালোবাসা থাকতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, চিন্তা করতে হবে এটা থেকে লাভের থেকে লস বেশি হওয়ার চান্স বেশি। আর একটা জিনিস হচ্ছে, এই যেমন এই একটা ঘর করতে মোটামুটি 18 লাখ টাকা খরচ হয়েছে। আচ্ছা, আমাদের এখানে একটা ছোট থাকার মতো ব্যবস্থা করা হচ্ছে, রিসোর্টের মতো। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কুকুর নিয়ে আসতে চান যে একবেলা থাকবেন আপনার গার্লফ্রেন্ড বা পছন্দের কাউকে নিয়ে, সেটাও আপনার ব্যবস্থা হয়ে যাবে। এসি রুম পাবেন, সামনে সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন, আর তার সাথে কিছু যদি চান আপনি করতে পারেন। বাকি দেখা যায়। ক্যানেল দেখে তো এখন তো মনে হইতেছে যে কুকুর পালন করে কোটিপতি। আমার তো মনে হয় আপনি কোটিপতি হয়ে গেছেন এখন, এত বড় ক্যানেল দিয়ে ফেলছেন। আমি আগেও জাউরা লোক, পরেও জাউরা লোক, কুত্তা পালন করে আমি একদম জাউরাই আছি। বন্ধুরা, স্বাগতম সবাইকে আরো নতুন একটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি ঢাকার বাহিরে কালীগঞ্জে ইভান ভাইয়ের জাউরা স্কোয়াড জার্মান শেফার্ড ক্যানেলে। আজকের ভিডিও থেকে আমরা আপনাদেরকে দেখাতে চলেছি ইভান ভাইয়ের এই ক্যানেলে বর্তমানে কোন কোন কোয়ালিটির জার্মান শেফার্ড রয়েছে। এতদিন ইভান ভাইয়ের বাসায় কিন্তু আমরা দেখেছিলাম তিনি তার ফ্ল্যাট বাসায় কিরকম ভাবে জার্মান শেফার্ড গুলো রেখেছিলেন, কিরকম ভাবে সেটআপ দিয়েছিলেন। কিন্তু আজকে আমরা চলে আসলাম তার এই সুবিশাল সুন্দর একটি শেফার্ডের ক্যানেলে। আজকের ভিডিও থেকে আমরা আপনাদেরকে দেখাবো তার ক্যানেলের চিত্র, তিনি কিভাবে এদের পরিচর্যা করছেন, কিভাবে তিনি রক্ষণাবেক্ষণ করছেন, কোয়ালিটি কিরকম, কিরকম দাম, কত মাস বা কত বছর বয়স, শেফার্ড গুলো আপনারা কেনার পর কি কি সার্ভিস পাবেন, এই শেফার্ড গুলো আপনাদেরকে কিরকম সার্ভিস দিবে, বিস্তারিত সবকিছু আজকে আমরা দেখবো এবং দেখাবো, জানবো এবং জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তাই সম্পূর্ণ ভিডিওটির সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ইভান ভাই, কেমন আছেন? আমি তো সবসময় বিন্দাস, কেমন আছেন? আমরা সকলেই ভালো আছি। ভাইয়া, আজকে আমরা চলে আসলাম আপনার সেটআপে, আপনার সুন্দর একটি ক্যানেলে। তো ভাইয়া, এই ক্যানেলটা সম্পর্কে সবার আগে জানতে চাই, দর্শকদেরকে বলবেন হঠাৎ করে এত সুন্দর, এত বড় একটা সারপ্রাইজ এবং পরিবর্তন। হঠাৎ করে ঠিক না, আমি এবং দাদা, এদিকে আসেন, আমি এবং দাদা অনেকদিন ধরে একসাথে ব্যবসা করি। আচ্ছা, দাদার কাছে আমি কুকুর দিচ্ছি, বাচ্চা ভাই নিচ্ছি, পরবর্তীতে দুই ভাই এখন একসাথে শুরু করে দিছি। উনি জাউরা স্কোয়াডের সাথে চলে আসছেন, তো যার কারণে আমরা দুইজন মিলে উনার বাড়িতেই এই সেটআপটা কমপ্লিট করেছি। আচ্ছা, এন্ড এই যে আমাদের সারা বাংলাদেশে যাদেরকে কুকুর দিয়েছি তাদের ওখান থেকে যে বাচ্চাগুলো আসে, এই যেমন স্টক কোটের এই বাচ্চাগুলো দেখেন, হ্যাঁ, ওয়ার্কিং লাইন একদম খুব সুন্দর কোয়ালিটির বাচ্চা। 5টা মেল, 2টা ফিমেল এখানে আছে। আচ্ছা, এদের প্যারেন্টস গুলো তো সবাই এখানেই? না, এদের প্যারেন্টস এখানে না, এদেরকে নিয়ে আসছি। এদের প্যারেন্টসকে আগেই বিক্রি করছিলাম। আচ্ছা আচ্ছা, প্যারেন্টস এর ডিটেইলসও আছে। তো বিষয় হচ্ছে এই বাচ্চাগুলি যেমন আছে, আরো ধরেন যে আমাদের কাছে বাচ্চা আছে, যেমন ওখানে লং কোটের বাচ্চা আছে 2টা, একটা স্টক কোটের বাচ্চা আছে। হ্যাঁ, এখানে বড় বড় বাচ্চা। হ্যাঁ, এখানে বড় বড় বলতে এই যে এই লং কোটের মেলটা, এই বাচ্চাগুলো কিন্তু গার্ডের জন্য এবং মানে আমি মনে করি যারা ফর দ্য বিগিনার্স, যারা প্রথম কুকুর পালতেছে, এই যে সামনে যেটা দেখছেন এটা মেল, 5 মাস বয়স। আচ্ছা, ওইখানে ওইটা ফিমেল, মাঝখানেরটা ওটার বয়স 4.5 মাস। আর ওই যে যেটা বসে আছে, শুয়ে আছে, ওটার বয়স 3.5 মাস। আচ্ছা, আমি দেখাচ্ছি একটা একটা করে। আবার বিক্রির জন্য যে কুকুরগুলো আমাদের এখানে আছে, যেমন এখানে একটা মেল আছে ওয়ার্কিং লাইনের, এটাও বিক্রি করেছিলাম আমি আগেই, ও আবার ঘুরে ফিরে আসছে। এই যে বিকি, এদিকে আসো ভাইয়া।
ক্যানেল দেখে তো এখন তো মনে হইতেছে যে কুকুর পালন করে কোটিপতি। আমার তো মনে হয় আপনি কোটিপতি হয়ে গেছেন এখন, এত বড় ক্যানেল দিয়ে ফেলছেন। আমি আগেও জাউরা লোক, পরেও জাউরা লোক, কুত্তা পালন করে আমি একদম জাউরাই আছি। এই যে টি শার্টটা দেখেন, জাউরা স্কোয়াড। ফোন নাম্বার কিন্তু দেওয়া আছে দর্শক, সম্পূর্ণ ভিডিও জুড়ে কিন্তু ফোন নাম্বার ঠিকানা দেওয়া আছে। এই ভাইয়ের সাথে অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন আপনারা। ভাইয়া যে ছবিতে যে দুই কুকুর দেখতে পাচ্ছি, ওরা তো আপনার বাসায় ওরা? ওদেরকে তো বাসায় দেখে আসলেন। হ্যাঁ, আচ্ছা। তো এবং আমাকে শুরু থেকে যারা দেখছিলেন, শুরু থেকে যারা আমাকে জানেন, টোগোর কথা জানেন সবাই। টিনা আছে ওইখানে, টিনা প্রেগনেন্ট। টকি আছে ওইখানে, ওইটা আমাদের লেবার জোন। হ্যাঁ, ওইখানে টকিকে আপনারা হয়তো হ্যাঁ, আপনারা হয়তো ক্যাপশনে ইয়াতে দেখতে পাচ্ছেন, টকি ওখানে আছে। টোগো আছে ওইখানে। টোগো যেহেতু অ্যাগ্রেসিভ, ওই কোনার দিকে ওকে আটকা খাঁচায় রাখা হয়েছে। গতকালকে টোগোকে ল্যাংটা করে দেওয়া হয়েছে লোমটোম কেটে। আচ্ছা আচ্ছা। আর এখানে যে অন্য আমাদের সুন্দরী আছে, চ্যাম্প আছে, স্টার্টগুলি আছে। তো বিশেষ কথা করে বলি, ঘটনাটা হচ্ছে আমাদের যে বাচ্চাগুলি, এই যে বাচ্চাগুলি দেখেন অবস্থা, 2.5 মাস বয়সের বাচ্চা। হ্যাঁ, মারাত্মক প্লেফুল। এরা রেগুলার পালায়, আবার রেগুলার ধরে নিয়ে আসতে হয় এই আশপাশ থেকে। তো এই হচ্ছে প্লেফুল বাচ্চাগুলি। আচ্ছা, চকলেট হেভি বোন। সংক্ষেপে যতটুকু পারলাম দর্শকদেরকে আপনার চ্যানেলটাকে দেখালাম। তো এখন আমি দর্শকদের অপেক্ষা করতে চাই না, আমি জানতে চাই এদের প্রাইস কিরকম। দর্শকরা প্রাইস অপেক্ষায় থাকে, সরাসরি বিক্রিযোগ্য গুলোর প্রাইস বলে দেন। বিক্রিযোগ্য প্রাইস হচ্ছে এই যে বাচ্চা 7টা দেখছেন, একদম বলে দেন, নেওয়ার মতো বলেন। আমি সবসময় একদমে বিক্রি করি, আপনারা জানেন। স্টক কোটের এই বাচ্চাগুলি 5টা মেল 2টা ফিমেল। মেলগুলি 25,000, ফিমেলগুলি 20,000 টাকা। ওই আগের ভিডিওতে যা দাম ছিল এখানেও তাই? হ্যাঁ, একই দাম। মানে আপনার কোনো দাম বাড়ে নাই, মানে কোনো রেট বাড়ে নাই আর কি, মানে যা ছিলেন তাই সব সময় সমান একই দাম। আমার বাড়ি উত্তরবঙ্গে হইলেও, আমি মানে মফিজ এলাকার লোক হইলেও, বিক্রমপুরে পোলা যেমন 80 টাকা তোলা, আমার কুত্তারও দাম এরকম। আচ্ছা, দেখতে পাচ্ছেন দর্শক, এই যে এই কুকুরটা কিন্তু কানগুলো একদম খাড়া খাড়া, খুবই সুন্দর কোয়ালিটি ফুল। এই বাচ্চাগুলো কিন্তু গার্ডের জন্য খুব ভালো হবে। রেড এন্ড ব্ল্যাক দুইটা আছে, তারপরে জন্য ব্ল্যাক এন্ড ট্যান আছে। অনেকের বাসায় আছে, অনেকের বাসার সামনে দেখা যায় সন্ধ্যা হলে শিয়াল আসে, অনেক সময় খামার পাহারার জন্য এই সমস্ত কুকুরগুলো ভালো হবে তো এক জোড়া নিলে। আচ্ছা ভাইয়া, সর্বপ্রথম কি ছেলে কুকুর নিবেন না মেয়ে কুকুর নিবে, কোনটা নিলে ভালো হয়? মেয়ে কুকুর আমার জন্য, আমার মতে ভালো। আচ্ছা ঠিক আছে, এক এক আমরা দেখতে থাকবো আরো কি কি আছে। দর্শক সাথেই থাকুন। এই যে বাচ্চাগুলি দেখাই, এটা মনে হয় মেল। এই যে মেল, এখানে এই বাচ্চাগুলির আসলে এটা কি, এটাও মেল, এটা মনে হয় ফিমেল। আচ্ছা, এটা ফিমেল, এটাও মনে হয় ফিমেল। দেখি না, এটাও মেল। মানে এখানে 2টা আছে ফিমেল, 5টা মেল বাচ্চা। হ্যাঁ, আচ্ছা, এবং খুবই অ্যাক্টিভ। ভাই আচ্ছা, এবং প্রত্যেকটা বাচ্চা ভ্যাকসিনেটেড, ডিওয়ার্ম করা। কার্ড দিয়ে দিবেন? হ্যাঁ, তা তো অবশ্যই, ভ্যাকসিন কার্ড তো অবশ্যই দিব। জাউরা স্কোয়াডের অফিসিয়াল কার্ড পাবে তারা। ঢুকবো? আসেন আসেন আসেন, চলে আসেন। আচ্ছা, চলে আসলাম। এখানে আমাদের লং কোটের একটা পেয়ার আছে, আর স্টক কোটের কুকুর আছে। যেমন এটা হচ্ছে ফিমেল, 4.5 মাস বয়স। এটা হচ্ছে মেল। হ্যাঁ, এটাও ফিমেল। কালার গুলো খুব সুন্দর, 3.5 মাস। সেভেল কালার, 3টা সেভেল কালারের কুকুর এখানে আছে, দেখতে পাচ্ছেন দর্শক। এরকম সাইজের কুকুরগুলো কিন্তু ভালো, এই সাইজের কুকুরগুলো নিবে আপনারা। এই বাচ্চা হচ্ছে মেল, এই বাচ্চা হচ্ছে কান খাড়া যে দুটো আছে। এই যে মেলটা হচ্ছে আপনার মেলটা হচ্ছে আপনার 45,000, ফিমেলটা হচ্ছে 40,000। আর এই যে এইটা একটা আছে, এটা মিড কোট হবে স্টক কোটের মধ্যে। দামও তো কুকুরও যেমন বড়, দামও তো যেমন বড় বড় দেখতেছি। না না না, এটার প্রাইস হচ্ছে মাত্র 20,000 টাকা। 20,000 টাকা? আচ্ছা, এই যে এটা হচ্ছে মাত্র 20,000 টাকা। আর এগুলা তো লং কোটের, এগুলো তো দাম বেশি হবেই। ও আচ্ছা আচ্ছা, ওইটা লং কোটের। হ্যাঁ, আর এটা স্টক কোটের। আচ্ছা, স্টক কোটেরটা কিন্তু ভালো। দেখতে পাচ্ছেন ওই যে সাইডে কুকুর দেখতে পাচ্ছেন, প্রাপ্তবয়স্ক। ওগুলো বিক্রি না, ওগুলো আমাদের বাচ্চা দিবে ব্রিডিং এর জন্য। আচ্ছা ভাই, এখানে মানে এই সেটআপটা সম্পর্কে আরেকটু জানতে চাই, যেহেতু অনেক ফার্মে গেছি এই পর্যন্ত। তো এই সেটআপটা কি রকম ভাবে করা হয়েছে, বা এটা কি মূলত পরিকল্পনা করে করা হয়েছে যে ডগদের জন্য নাকি? এটা মূলত ছিল ছাগলের খামার। আচ্ছা,
হ্যাঁ, পরবর্তীতে ছাগল হাঁচি দিলে মরে যায়, এরপরে এটা কুকুর শিফট করে ফেলছি। কুকুর শিফট করে ফেলছেন, যে একটা ভালো হয়েছে। তো এখানে তো মনে হয় যে এদের পরিষ্কার করার জন্য যে পিছনে পাইপ আছে, পাইপ দিয়ে সব ময়লা ডাইরেক্ট ওখানে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, পিছনে পুকুর। পিছনে পুকুর। আচ্ছা, খুব সুন্দর একটি পরিবেশে, কিন্তু এরকম আসলে এরকম একটা পরিবেশ লাগে যে পরিবেশে আপনি কুকুর পালতে স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কুকুর অনেক আছে পালে সেট আপ নাই, তো কুকুরের উপর রাগ উঠে, অনেক সময় মনে করে যে আমি পালবো বা এরকম জায়গার প্রয়োজন, জায়গা আমি পাচ্ছি না, বা কুকুর পালন খুব কষ্টের। আসলে কষ্টের না, কিন্তু সেট আপটা দিতে পারলে কিন্তু কষ্ট হয় না। তো সেট আপ করার মতন ওইরকম পরিবেশ অবশ্যই প্রয়োজন। তবে ইভান ভাইয়ের মতো যদি ব্রেন থাকে আপনাদের, অবশ্যই কিন্তু আপনারা ফ্ল্যাট বাসায় কিন্তু কুকুর পালন করতে পারেন, যদি ইভান ভাইয়ের মতো হয়ে থাকেন। ঠিক না ভাই? ভিডিও শুরুতে সবাই দেখে নিলেন যেহেতু ফ্ল্যাটে আমার কেমন কেমন কুকুর আছে। তাহলে ফ্ল্যাটের আসলে ফ্ল্যাটের যে কথাটা বলি, আপনার যে ফ্ল্যাটে আপনি যে সেটআপটা দিচ্ছেন, ওইরকম ভাবে সেটআপ কিন্তু আমার জানা মতে ঢাকা সিটিতে কিন্তু এরকম সেটআপ কেউ নরমালি দিয়ে থাকে না বা দিতে পারে না। এখন যার যার অভিরুচি ভাই, অনেকের কাছে কুত্তা, অনেকের কাছে কুত্তা আবার কম্পানিয়ন। দেখি আচ্ছা, নন স্কিপ ভিডিও স্কিপ করব না, একে একে দেখতে থাকি। আমি কি ভিতরে আসতে পারবো না? আসতে পারবেন। ফেলবে বিকি এদিকে আসো। কিছু করবে না তো? না। আচ্ছা ঠিক আছে, আমি ভিতরে যাচ্ছি। কিন্তু মাশাআল্লাহ খুব বড় একটি কুকুর, হাইট কিন্তু খুব ভালো। হ্যাঁ, দিস ইজ বিকি। খুব ভালো। বিকি এদিকে আসো। ওর নাম কি? বিকি। 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 আচ্ছা, মেল না ফিমেল? মেল। মেল। এবং ওর বাবা হচ্ছে লং কোট, মা হচ্ছে স্টক কোট। ওর এই যে ঘাড়ের লোমটম সবই বড়। আচ্ছা, ও কি মিট কেটে আসছে মনে হয় নাকি? হ্যাঁ, মিট কেটে আসছে। এবং ওর প্রাইস হচ্ছে 35,000। 35,000। আচ্ছা ভাইয়া, এই যে এত বড় কুকুর পোষ মানবে? 100%। আচ্ছা, তো বড় কুকুর বা ছোট কুকুর যেটাই নেক, কুকুর পালনে আবারও বলেন খরচ কিরকম হতে পারে? একজন ছাত্র কি চাইলে পালতে পারবে? ছাত্র তো নিজের জাঙ্গিয়াই আর বাপ কিনে দিতে হবে, ওই আবার কুকুর পালবে কি? যার ফ্যামিলি ব্যাকআপ ছাড়া কেউ কিছু করতে পারবে না। আর একটা জার্মান শেফার্ড পালতে মোটামুটি 3,500 থেকে 6,000 টাকা লাগে। আচ্ছা, 4-5 হাজার টাকা মাসে অ্যাটলিস্ট লাগবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তো এদের খাদ্যাভ্যাস কি বা কি কি খাবার খাওয়াচ্ছেন বা কি দিতে? আমাদের মূলত মাংস, তার সাথে চাল থেকে, সবজি থেকে। আচ্ছা, দেখতে পাচ্ছেন খুব সুন্দর। এই যে কানখাড়া কুকুরটা আমার কাছে খুব ভালো লাগছে, ওর লুকিংটা খুবই অন্যরকম, দেখেন দর্শক। আচ্ছা, তো এর প্রাইস 35,000। জি। আচ্ছা, খুব সুন্দর। ভাই এটা কত ফিট বাই কত ফিট? এটা এদিকে 22 ফিট, এদিকে 13 ফিট। 13 ফিট। ওকে, আমরা একে একে আরো দেখতে থাকবো আরো কি কি আছে। ভাই প্রেগন্যান্ট কুকুর কোনটা? প্রেগন্যান্ট কুকুর, প্রেগন্যান্ট টকিকে তো দেখালাম। ওটা শুরুতে আমরা দেখিয়েছি। এখানে এই যে টিনা এদিকে আসো বাবা। আচ্ছা, টিনা তো ছোট থেকে বড় হয়েছে আমার বাসায়, পরবর্তীতে এখানে যেন আপনি বেরোন, আমি ইয়ে করছি। আচ্ছা, ভিডিওটা নন স্কিপ করি, আমরা সম্পূর্ণ ভিডিওর সাথে থাকি, দেখতে থাকি। দর্শক একটু কষ্ট করে ধৈর্য নিয়ে ভিডিওটি দেখতে থাকুন। ইভান ভাইয়ের নতুন একটি ফার্মে সেটআপে চলে এসেছি আমরা, আপনাদেরকে দেখাতে থাকি, আমরা দেখতে থাকুন। এটা লং কোটের একটা ফিমেল। কিছু করবে না তো? না, ওর লোম কেটে দিছিলাম। আচ্ছা, লোম আসতেছে। আর টিনা বাবা আসো, যাও। আচ্ছা, ওকে, এখানে বিকের সাথে প্রেগন্যান্ট কোনটা আছে? এই যে টিনা প্রেগন্যান্ট। হ্যাঁ। বাচ্চা কবে দিবে আনুমানিক, বা প্রেগন্যান্ট কবে দিবে? বাচ্চা আরো 1-1.5 মাস লাগবে। আর 1-1.5 মাস লাগবে। আচ্ছা, মানে কনসেপ্ট করছে। আচ্ছা, দেখতে পাচ্ছেন টোগো আর যে টিনা ছিল, ওই টোগো টিনার এই যে টিনা। খুব সুন্দর, খুব সুন্দর। দেখতে পাচ্ছেন। আচ্ছা ভাইয়া, তো টিনা যখন বাচ্চা হবে, এই বাচ্চাগুলো কিরকম প্রাইসে সেল হতে পারে? মেল 45, ফিমেল 40। আচ্ছা, এটা তো ফুল একদম লং কোটের কুকুর, লং কোটের বাচ্চা। হ্যাঁ। আচ্ছা, মানে বাবা হচ্ছে টোগো, বাবা হচ্ছে চ্যাম্প। এই যে এটা হচ্ছে টকি। টকির কথা মনে আছে কিনা জানি না, ওকে কেরালা থেকে ইম্পোর্ট করে আনা হয়েছিল। টকির বাচ্চা হবে খুব তাড়াতাড়ি চ্যাম্পের সাথে। আর এই যে জোনটা দেখছেন, এটা আমাদের লেবার জোন। এই জায়গায় শুধুমাত্র প্রেগনেন্ট কুকুরগুলো থাকে, এবং প্রেগনেন্ট কুকুরদের এইখানে বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পর মুরগি কেজে চলে যায়। এটা হচ্ছে লেবার জোন বলে এটাকে। ভাইয়া ভিডিও আমরা শেষ করে দিব। শেষ করার আগে বলি, টোগোর কথা মনে আছে? হ্যাঁ, মনে আছে। বাংলাদেশের সবচেয়ে হিংস্র কুকুর। ইয়েস, এই যে টোগো, গতকালকে লেজ কেটে দেওয়া, এই লোম কেটে দেওয়া হয়েছে। টোগো, এই যে লোমগুলো দেখেন, সম্পূর্ণ লোম গতকালকে কাটছি। লোম সব কেটে ফেলানো হয়েছে কালকে রাত্রে। ভাইয়া একটা ডগ কেনেল
সেট আপ করতে নিলে কোন কোন বিষয় আগে জানা জরুরি বা কি করতে হবে? কুকুরের প্রতি ভালোবাসা থাকতে হবে প্রথম কথা। দ্বিতীয় কথা, চিন্তা করতে হবে এটা থেকে লাভের থেকে লস বেশি হওয়ার চান্স বেশি। আর একটা জিনিস হচ্ছে, এই যেমন এই একটা ঘর করতে মোটামুটি 18 লাখ টাকা খরচ হয়েছে। হ্যাঁ, এই যে আমি এবং মূলত হচ্ছে আমার এই পার্টনার সকিদা, আমাদের সক্রেটিস দা একদম নগদে অ্যাটেনশন হয়ে গেছে দাদা। আমরা দুজন মিলে চেষ্টা করছি, দুই ভাই। তো এই যে সেট আপটা, এটা করতে 18 লাখ টাকা গেছে ভাই। খরচ তো হয়েছে অনেক। হ্যাঁ, এরপরে ধরেন যে যা যাওয়ার আসতেছে আপনার রেগুলার চলছে। আর ওই যে ওই সেট আপটা আছে, ওইটা পুরোনো সেট আপ ছিল, ওইটারও খরচ আছে। তো সব মিলাই এই বাড়িতে জায়গা হচ্ছে 10 বিঘা। আচ্ছা, পার্ট বাই পার্ট। এখানে এখানে পুকুর আছে 2টা, আমের বাগান, লিচুর বাগান, গরু রাখি আমরা কিছু, ছাগল আছে, তারপরে হাঁস আছে। আমাদের এখানে একটা ছোট থাকার মতো ব্যবস্থা করা হচ্ছে, রিসোর্টের মতো। তো বিষয়টা হচ্ছে যে আপনারা যদি কুকুর নিয়ে আসতে চান যে একবেলা থাকবেন আপনার গার্লফ্রেন্ড বা পছন্দের কাউকে নিয়ে, সেটাও আপনার ব্যবস্থা হয়ে যাবে। এসি রুম পাবেন, সামনে সুন্দর প্রাকৃতিক পরিবেশ পাবেন, আর তার সাথে কিছু যদি চান আপনি করতে পারেন। বাকি দেখা যাক, আমাদের রিসোর্ট হচ্ছে এখানে। তো সবকিছু মিলিয়ে ধরেন যে এখানে গরু টরু সব মিলে আমাদের এটা একটা সমন্বিত খামার বাড়ি। দাদা মূলত এখানে থাকেন একদম 4 পুরুষ ধরে। হ্যাঁ, এবং এখন এখানে গুতাগুতি আমার বেশি রাত বেরাতে। তো আমরা এখানকার ফল খাই। এখানে কেউ যদি চান যে হাঁস বারবিকিউ করে খাবেন, ইয়া করবেন, আমাদের নিজস্ব রেস্টুরেন্ট আছে, ওখান থেকেও ব্যাকআপ দেওয়া হবে খাবারের। আচ্ছা, তো এই সব মিলিয়ে একটা সমন্বিত খামার বাড়ি, আর সব মিলিয়ে লাইফ তো বিন্দাস। ওকে, ভালো লাগলো। তো দর্শক, আজ এই পর্যন্তই। আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম ইভান ভাইয়ের এই সেট আপে বর্তমানে কোন কোন কোয়ালিটির, কোন কোন জাতের কুকুর আছে, এরকম জানানোর চেষ্টা করলাম আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে। তো আর কিছু বলার নেই। যদি কারো পছন্দ হয়, স্পেশালি যদি ইভান ভাইকে যদি কারো পছন্দ হয়, আপনারা সবাই যোগাযোগ করবেন। ফোন নাম্বার, ঠিকানা দেওয়া আছে, সবকিছু বিস্তারিত। একটু বলে দেই, আমার ওয়াইফ iPhone 17 কিনতে চাইছে। এখন কোন যদি হৃদয়বতী সুগার মাম্মি চান আমাকে নিয়ে কক্সবাজার যাবেন, iPhone 17 কিনে দিবেন, আমি রাজি আছি। ওকে, মজা করলাম। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।